السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا. ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আঙ্গুলের ইশারায় তোমার দুবাগে হলো চাঁদ, আঙ্গুলের ইশারায় তোমার দুবাগ হলো চাঁদ। তোমার নূরের আলোতে জগৎ, তোমার নূরের আলোতে জগৎ হয় যে আবাদ। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। মরণে কালে দিবেন দেখা, মরণে কালে দিবেন দেখা হাবিব দো জাহান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। নিজের দেশের জন্য নবীজি, নিজের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতুল লিল আলামিন। নবী লকব আপনার রহমাতুল লিল আলামিন। নবী
লকব আপনার রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন সাকিয়ে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك مسجد سامين حاضرين মুসল্লিন মুহিব্বিন বেরাদরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানসীন খাওয়াতিন দিন ইসলাম রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর কুদরতি আলিশান দরবার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজ পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে এসে বসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের নাজরানা পেশ করছে আকেন আমাদের তৈদারে মদিনা সুরুরে কলবে সিনা বাইসে কোন মকারহ কাফিদা নবী শফিউল মুজনবিন আনিসুল গারিমিন রহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুন্নতের পাবন থাকার তৌফিক দান করুন, আমিন। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, এই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবাইকে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করে। ওয়া মান ইউতিইল্লাহা, এখানে ওয়া মান ইউতিই এটা আরবি গ্রামারের ভাষায় জুমলায়ে শর্তিয়া, কন্ডিশন বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ামাই এটা নাজিল করেছেন, ওয়ামাই ইউতিই এখানে ব্যবহার করেছেন। এখানে নুনের উপর যে সাকিনটা এই জজম দিয়ে এই শর্তটাকে শেষ করেছেন, খাতেম করেছেন। শব্দের আগে ওয়ামান লাগিয়েছেন, ওয়ামান ইউতিই জুমলায়ে শর্তিয়া, অর্থাৎ এখানে মুজারের সাকিন দেওয়া হয়েছে শর্ত ব্যবহারের কারণে। অর্থাৎ আল্লাহ শর্ত ব্যবহার, এখানে আল্লাহ এটাকে এন্ডিং করেছেন শব্দটাকে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা। অর্থাৎ আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। ফাউলাইকা এখানে ওই শর্তের জবাব শর্ত এর ক্ষেত্র ব্যবহার করা হয়েছে। মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে যারা আল্লাহ এবং রসুলের অনুগত্য করে, তিনি আল্লাহ তাদের প্রতি আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, তাদের সাথে তাদের হাসর নসর করাবেন। কাদের সাথে? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সাথে, সিদ্দিক মানে সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদাই শহীদদের সাথে, ওয়াস সালিহিন এবং নেককার বান্দাদের সাথে। ওই ব্যক্তিগুলোর হাসর নাসর হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পূর্ণ অনুগত্য করে। সবাই বলি সুবহানাল্লাহ।
ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরা কত উত্তম সঙ্গী। এখানে রফিক এটা তামিজের ক্ষেত্রে, অর্থাৎ স্পেসিফিকেশন, উত্তম হওয়ার বিষয়ে স্পষ্ট। রফিক মানে এর চাইতে বেশি উত্তম আর নাই, এত উত্তম সঙ্গী তারা পাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের কি করেছে, অনুগত্য করেছে। এই আয়াত যেটা সূরা নিসার 69 নম্বর আয়াত, এই আয়াতের তফসির ইবনে কাসিরের 2 খণ্ড 348 পৃষ্ঠার মধ্যে, যেটা আরবি সংস্করণ দারুল কুতুব আল ইসলামিয়া থেকে, 2য় খণ্ডের 348 পৃষ্ঠার সূরা নিসার তফসিরের মধ্যে আসছে, রাসূল আকরাম সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী, যিনি সাহাবী এবং আল্লাহ রসুলের খাদেমে রসুল ছিলেন এবং আল্লাহ রসুলের গোলাম ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রসুল তাকে গোলামি হতে আজাদ করেছেন। সুবহানাল্লাহ। ওই প্রখ্যাত সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী রাহমাতুল লিল আলামিন নবীকে এমন ভাবে ভালোবাসতেন, কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চক্ষুর অন্তরাল করতেন না। একদিন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে, ফ্যাকাশে চেহারা নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসে উপস্থিত হলেন আর সালাম আরজ করলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও সাওবান, তোমার চেহারা কেন শুকনা লাগছে, তোমার চেহারা কেন রোগাগ্রস্ত লাগছে? সাওবান, তোমার কি কোনো অসুখ হয়েছে? তোমাকে কি কোনো রোগে পেয়েছে বা কোনো বিষয় নিয়ে তুমি পেরেশান কিনা? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ নাই, আমার কোনো অশান্তি নাই, আমার কোনো পেরেশানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই পেরেশানি, আমি যখন আমার চক্ষুর আড়ালে, আপনার চক্ষুর আড়ালে যখন আমি চলে যাই, আমার চক্ষু দৃষ্টি থেকে যখন আপনি নবীকে আমি দূরে সরিয়ে রাখি, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় থেকে আর কোনো পেরেশানিময় সময় আর কখনো আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে পারলাম আমি যখন ইন্তেকাল করব, আমার মৃত্যুর পরে আমি জানতে পারলাম যখন সবাই এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে, হাসরের ময়দানে আপনি নবী ইল্লিয়িনের মধ্যে থাকবেন, অর্থাৎ আপনি নবীর মর্তবা অনেক বেশি হবে। সিদ্দিক, সালেহীন যারা থাকবে, শহীদ যারা থাকবে, তাদের মর্তবা আলাদা আলাদা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আমার স্থান যদি জান্নাতে হয়, আপনার স্থান আরও উঁচুতে থাকবে, তখন তো আমি আপনাকে দেখব না, আপনাকে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পেরেশানির মধ্যে আছি, খোদা না করুক যদি জাহান্নামে যায়, তখন তো আপনাকে আমি সাওবান একেবারের জন্য হারিয়ে ফেলব। এই আশা নিয়ে আমি পেরেশান হয়ে আছি, এই বিষয়টা নিয়ে আমি ভাবাক্রান্ত অবস্থায় আছি। তখন রাহমাতুল লিল আলামিন নবী চুপ হয়ে গেলেন, আর কিছু বললেন না। আল্লাহর ওহীর জন্য অধীর আগ্রহী তিনি বসে রইলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাইয়্যিদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে এই আয়াতটা, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হুসনা উলাইকা রফিকা। এই আয়াতটা জমিনের মধ্যে নাজিল করলেন আর সাওবানকে বলে দিলেন, ও সাওবান, চিন্তা করিও না, যারা আল্লাহ এবং রাসূলের অনুগত করে, পূর্ণ অনুগত করে, তারা নবীগণের সাথে থাকবে, হাসরের ময়দানে সিদ্দিকগণের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, নয়তো তারা সলিহিনদের সাথে হবে। সুবহানাল্লাহ। স্পষ্টভাবে বলে দিয়েছেন, চিন্তা করার কোনো কারণ নাই। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, হাসরের ময়দানে তারা তাদের সাথেই থাকবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে, আলমারু মা মান আহাব্বাহু, এরকম একটা কওল আছে
হয়তো আমেল মিস্টেক হতে পারে। একটা কওল আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। দুনিয়ার মধ্যে যদি রসুল আকরাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার অধীর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, হাসরের ময়দানে আপনার হাসরটা তেমন হবে। দুনিয়ার মধ্যে হালালের সাথে আপনার মহব্বত থাকলে হাসরের ময়দানে আপনার হালালের সাথে হাসর হবে। দুনিয়ার মধ্যে হারামের সাথে যদি আপনার ভালোবাসা থাকে, আপনার ভালোবাসা যেগুলো আল্লাহ হারাম করেছেন তাদের সাথে যদি আপনার ভালোবাসা থাকে, দুনিয়ার মধ্যে মিলমিশ থাকে, হাঁটা চলা থাকে, তাহলে হাসরের ময়দানে আপনার হাসরটা ওই হারামের সাথে হবে। পরিশেষে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুন্নত রাসূলের উপরে ইস্তেকাম থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ওয়া মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বললেন, যে ব্যক্তি আমার রসুলের আতাআত করবে, অনুগত্য করবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যক্তি অনুগত্য আতাআত করবে, ওই ব্যক্তি আমি আল্লাহরই আতাআত করলো, আমি আল্লাহর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে যদি কেউ অনুগত্য করতে চায়, আল্লাহর অনুকরণ করতে চায়, তাহলে রসুলের কি করতে হবে? অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ রসুল সাল্লামকে, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ রসুল সাল্লামকে প্রাণের চাইতে, জানের চাইতে, সন্তান সন্ততি সম্পদ সব কিছুর চাইতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কী করতে হবে? ভালোবাসতে হবে। সেজন্য হুব্বে রসুল অনেক বড় বিষয়, অনেক বড় একটা চ্যাপ্টার। সূরা নিসার এই ৮০ নম্বর আয়াতের তফসির ইবনে কাসিরের ২ খণ্ডের ৩৪৮ পৃষ্ঠার থেকে ৩৫০ পৃষ্ঠার মধ্যে সূরা নিসার ৮০ নম্বর আয়াতের তফসিরে প্রেক্ষাপট বর্ণনা হচ্ছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা অর্থাৎ মদিনার সনদ বাস্তবায়ন করলেন, ওই সময়ে মদিনার বড় বড় মুনাফিকরা গুজব রটিয়ে দিল মদিনার মধ্যে চারিদিকে। তারা বলল, মুহাম্মদ আমাদের মতো একজন মানুষ, আমরা যেমন মানুষ মুহাম্মদও মানুষ, আমাদের 2টা যেমন হাত আছে মুহাম্মদের 2টা হাত, আমাদের 2 পা যেমন আছে মুহাম্মদের 2 পা। এইভাবে বলে মদিনার মুনাফিকরা গুজব ছড়িয়ে দিল এবং তারা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের মতো মানুষ এবং মুহাম্মদ হয়তো এটা চান যেন আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মুহাম্মদের ইবাদত করি। নাউজুবিল্লাহ। মদিনার মুনাফিকরা বলতেছে যে মুহাম্মদ আমাদেরকে হুকুম হাকাম দিচ্ছে, মুহাম্মদ তো আমাদের মতো একজন মানুষ। দেখেন তাদের আকীদা এবং বর্তমান সময়ের কিছু মুসলমান নামদারি মুনাফিকদের আকীদা একদম হুবহু। বলছে মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো দোষে গুণে মানুষ, আমাদের মতো চলচল করে। সে মনে হয় চাচ্ছে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করি, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে তার হুকুম পালন করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। কুরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়া মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার কথা যারা শুনবে, তার কল, তার ফেল, তার তাকরীর যারা মানবে, তারা আল্লাহকে মানবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর অনুকরণ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তাফসির ইবনে কাসির এটা কোনো নির্দিষ্ট আকীদার তাফসির নয়। এই তাফসির ইবনে কাসির এটা সর্ব আকীদার মধ্যে যে কোনো আকীদা মানহাজ সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। এই তাফসিরের কিতাবের মধ্যে বলা হচ্ছে যে মদিনার মুনাফিকরা মদিনার সনদ বাস্তবায়ন করা নিজে খোদা দাবি করবে, বা সে মনে হয় খোদা দাবি করার জন্য আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করার জন্য মনে হয় এগুলো আমাদেরকে ফরমাইশ দিচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৮০ নম্বরে আয়াতটা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, পূর্ণ অনুকরণ, সুন্নাহর পূর্ণ
অনুকরণ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। উসুল ফিকা মোতাবেক সুন্নত হচ্ছে 3 প্রকার। বলেন সুন্নত কয় প্রকার? 3 প্রকার, মনে রাখবেন। একটা হচ্ছে সুন্নতে কওলি, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা এটা করবা, এটা হচ্ছে সুন্নতে কওলি। উসুলে ফিকা মোতাবেক দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নতে ফেয়লি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের কর্ম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন এবং ওই কাজ উম্মতের মাঝে বিস্তার করে দিতেন, বিস্তৃত করে দিতেন, এটা হচ্ছে সুন্নতে ফেয়লি। এরপর হচ্ছে সুন্নতে তকরিরি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের সামনে কোনো একজন সাহাবী এমন একটা কাজ করলেন যেটা আল্লাহ রসুল সাই দিলেন, অর্থাৎ পছন্দ করলেন যে এই কাজটা তোমরা কি করো, ওর মতো করে তোমরাও করো, এটা হচ্ছে সুন্নতে তকরিরি। এই 3 প্রকার উসুলে ফিকার মধ্যে আছে। ডক্টর ওয়াহবা জুহাইরি তার কিতাব আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাহু, যেটা প্রত্যেক আকীদা মানহাজের কাছে সমানভাবে গ্রহণযোগ্য, এই কিতাবের প্রথম খণ্ডের 66 থেকে 69 নম্বর পৃষ্ঠা, যেটা আরবি সংস্করণ, অর্থাৎ পুরা কিতাবটা আরবি, ওখানে বাংলার কোনো চিটাফোটা নাই। এই কিতাবটার বাবে তারিফ সুন্নতি ও আকসামিহা, সুন্নত ও আকসামিহা, এই অধ্যায়ের মধ্যে নুরুল আনোয়ার, যেটা কামিলের মধ্যে এবং বিভিন্ন ক্লাসের মধ্যে পড়াই, এখানে আল্লামা মোল্লা জিয়ন রহমতুল্লাহ 170 থেকে 173 হাসিয়া সহ সংস্করণের মধ্যে বলেছেন। রুদ্দুল মুখতার ফতোয়ায়ে শামী দারুল ফিক সংস্করণ কিতাব তাহারাত, ওখানে তারিফ সুন্নতের মধ্যে আসছে। শরহে নুখতাবাতুল ফিক, ওই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই 54 থেকে 60 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন। অর্থাৎ সুন্নতের বিষয়ে সুন্নত হচ্ছে 2 কিসিম, মূল সুন্নত প্রধানত 2 কিসিম। প্রথমে যে 3 কিসিম বলেছে এগুলো হচ্ছে বিশেষত, এরপরে প্রধানত হচ্ছে সুন্নত 2 কিসিম। একটা হচ্ছে আসুন্নাতুম মুআক্কাদা, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, এটার হুকুম হচ্ছে এটা ওয়াজিবের কাছাকাছি, ফরজ নয় কিন্তু ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ এটা যদি ত্যাগ করা হয় তাহলে গুনাহ হবে। যেমন ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা আমরা কাজা করলে ভুলবশত এটা পরে আদায় করে দিতে হয়। আর এটা হচ্ছে জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগুলো আমরা কাজা করলে জোহরের নামাজের পরে এটা হুকুম হচ্ছে আদায় করে দিতে হবে, নইলে গুনাহগার হবে। এরপরে সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ যেটা সুন্নতে মুআক্কাদা নয়, যেটাকে অন্য ভাষায় সুন্নতে জায়েদা বলা হয়, আবার আরেক ভাষায় সুন্নতে মাকসুদাও বলা হয় এই সুন্নতটাকে। অর্থাৎ এটার হুকুম হচ্ছে এটা যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে না, কিন্তু এটা আদায় করলে অধিক সওয়াব রয়েছে। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত কেউ যদি না পড়ে তাহলে নামাজের পরে পড়ে দিতে হবে না, কিন্তু যদি পড়ে তাহলে অধিক সুন্নত রয়েছে। এবং এশারের আগে 4 রাকাত সুন্নত যেগুলা না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে অধিক সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাজের বশত এই সুন্নতগুলা ছেড়ে দিতেন। সেজন্য এই সুন্নতগুলা সচরাচর কখনো কখনো গ্যাপ গেলে কি হবে না, গুনাহ হবে না। কিন্তু এই সুন্নতগুলো যদি বারবার গ্যাপ দেওয়া হয়, অর্থাৎ একদম জীবনও না পড়া হয়, একদম না পড়া হয়, সেক্ষেত্রে ওই বান্দা শক্ত গুনাহগার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এরপরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হাজরিন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমরা দীর্ঘক্ষণ পড়ার পরে আজকে বসেছি সকাল 7:12 পড়ার টেবিলে বসেছি, উঠেছি 11টা, প্রায় 27 মিনিট বা 20 মিনিট এরকম হয়েছে। তো এই যে দীর্ঘক্ষণ একটা পড়াশোনা আমরা করলাম আলোচনা করার জন্য, মূলত আপনাদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য, দিন ইসলামের সঠিক পথে আপনাদেরকে সঠিকভাবে দাওয়াত দেওয়ার জন্য। তো আমি যেহেতু আলোচনা বিস্তৃত, একদম সংক্ষেপ বলছি, কিছু বিষয় আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন, এবং যদি না বুঝেন পরবর্তীতে আমরা যেহেতু এখানে সবসময় আছি, আমরা শুধু খতিব নয় ইমাম হিসেবেও যেহেতু আছি সবসময়, আপনারা আমাদের থেকে জিজ্ঞেস করে নেবেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা
আল্লাহ এবং শেষ দিবসের উপরে পূর্ণ আশা রাখে এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিকভাবে স্মরণ করে, রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের যে আদর্শ, এটা তাদের জন্য সর্ব উৎকৃষ্ট আদর্শ। সবাই বলি সুবহানাল্লাহ। অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে এইরকম আদর্শের চাইতে আর বড় আদর্শ এই পৃথিবীতে আর নাই। আল্লাহ রাসূল সাল্লামের আদর্শ এত সুন্দর, তিনার চরিত্র এত সুন্দর ছিল। এখানে আয়াতের তফসিরে কুরতুবী শরীফের 14 নম্বর খণ্ড 155 থেকে 157 নম্বর পৃষ্ঠা এবং তফসির ইবনে কাসিরের মধ্যে এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতের তফসিরের মধ্যে আসছে, যখন খন্দকের যুদ্ধ হচ্ছিল, খন্দকের যুদ্ধের সময় প্রচণ্ড শীত ছিল, অর্থাৎ শীতকালে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। একদিকে প্রখর শীত, সাহাবে কেরাম ওনারা তো আমাদের মতো পয়সাওয়ালা ছিলেন না, গরিব ছিলেন অধিকাংশ। প্রখর শীতে তাদের কম্পন, শীতের তাড়নায়, পাশাপাশি পেটের খিদা অর্থাৎ খাবারের সংকট এবং চারদিক থেকে কাফেরদের ঘেরাও, ওগুলোর মাঝে তারা যখন আশাহীনতায় ভুগছিলেন অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের এই আয়াত নাযিল করলেন এবং রাসূল আকরাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের পরীক্ষা খনন করলেন। অর্থাৎ এমন একটা পরীক্ষা, অর্থাৎ মনে করেন দুর্গ এবং শত্রু বাহিনী এবং মুসলমান যারা ছিল তাদের মধ্যকার মুজাহিদ বাহিনীর মাঝখানে একটা গর্ত করা হলো, যাতে তারা যখন মুজাহিদ বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য দৌড় আসবে, সবাই যেন ওই গর্তের ভিতরে পড়ে মারা যায়। এই জন্য একটা পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বুদ্ধি দিয়ে একটা পরীক্ষা খনন করলেন এবং তিনি খিদার তাড়নায়, আজকে আমরা যারা পেট পুড়ে খাচ্ছি আমাদের জন্য শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন, খাবার পাঠিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, উনি পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। এই খন্দকের যুদ্ধের সময় পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ প্রদান করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন এবং বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এটা শুধু সুন্নতের ক্ষেত্রে নয়, এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, এটা যুদ্ধের ক্ষেত্রেও, এটা জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে এবং তোমাদের জন্য সুপথ আছে, অন্ধকার পথকে আলোকিত করার মাধ্যম আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে যে কোনো মুসিবতে পড়েন, যে কোনো সমস্যার মধ্যে পড়েন, তা হোক সামাজিক, তা হোক রাষ্ট্রকেন্দ্রিক, তা হোক ব্যক্তিকেন্দ্রিক, তা হোক নিজের শরীরের বিভিন্ন রোগ বালা মুসিবত, সব ক্ষেত্রে আপনি কোরআন ও হাদিস খুলবেন, হাদিস শরীফের মধ্যে আপনি প্রত্যেক কিছুর সমাধান কোরআন এবং হাদিসের সামঞ্জস্যতায় আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনকি যে আকীদা নিয়ে আমাদের দ্বন্দ্ব, এই আকীদার সমাধানও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা শুধু আফরাদাফরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তোমাদের জন্য একদম উত্তম চরিত্র রয়েছে। এটা এমন এক চরিত্র, যেরকম চরিত্রর আর কোনো মেসাল নাই। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটা পড়ে আমি এরপরে কিছু বিষয়ে যাব। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ফাত্তাবিউনি আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে তারা ভালোবাসে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ গুনাহ মাফ করতে জানি, আমার নাম গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে জানে বিধায় আল্লাহর নাম গফুর। সেজন্য আমরা মোনাজাতে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আপনার একটা নাম গফুর, আপনার একটা নাম গফফার, আপনার এই নামগুলোর উসিলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সব বলে আমিন।
আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করে আল্লাহর যদি মাফ করতে না জানতেন তাহলে আল্লাহর নাম কবির থাকতো, কহারগুলো থাকতো, কিন্তু গফুর গফফার নামগুলো আল্লাহর থাকতো না। হাজরিন, তখন অর্থাৎ এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যে তাফসীর ইবনে কাসির 2 খণ্ড 32 পৃষ্ঠার মধ্যে অর্থাৎ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের প্রেক্ষাপট আসছে, শানে নজুল আসছে। আরবের নাজরান থেকে একদল খ্রিস্টান এবং ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাবি করলেন, মুহাম্মদ, আমরা আপনার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা আপনার অনুগত্য করি না, আপনার আতাত আমরা করতে পারবো না। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, আপনার আতাত আমরা করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল করে বুঝিয়ে দিলেন যে যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে চাইলে আমার হাবিবকে ভালোবাসতে হবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে নিজের জানের চাইতে মানের চাইতে, এমনকি কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে পিঁপড়ায় কামড় দিলে আমাকে সাপে কামড় দেয়, বলে ওই সন্তানের চাইতে কলিজার টুকরা মা বাবা যাদের জন্য টাকা পয়সা খরচ করে মেজবানি করি দোয়া করায়, তাদের চাইতো নিজের সম্পদ যেগুলোর জন্য ভাই ভাইকে খুন করে, এই সম্পদের চাইতো আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার কিয়ামত পর্যন্ত। এবং মানসাব্বা নবিয়ান ফাকতুলহু, যদি শরীয়তের হুকুম থাকে যে ব্যক্তি নবীর বিদ্বেষী করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায়, শরীয়তের আইন থাকলে কতল করা ওয়াজিব, 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 কতল করা ডাইরেক্ট ওয়াজিব ইসলামী শরীয়তের পরিভাষায়। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুল কেউ ধরতে পারেনি। হাজরিন, কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর আগামী জুমার মধ্যে দিব, যেগুলো আমাদেরকে প্রতি সপ্তাহের মধ্যে কেউ কেউ করে থাকেন। আমরা চেষ্টা করি জুমার মধ্যে উত্তরটা দিলে সবাই জানতে পারবে, কিন্তু আজকে উত্তর দিব না। আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 5টা সুন্নাহের কথা বলবো, সুন্নতের কথা বলবো, যেগুলো আপনার ব্যক্তি জীবনে আপনার উন্নতি হবে এবং যেগুলো মানলে আপনি দুনিয়ার মধ্যেও পরিত্রাণ পাবেন, আখিরাতেও পরিত্রাণ পাবেন। প্রথম নাম্বার হচ্ছে মিসওয়াক। যে জিনিসটা আছে আপনারা, আমি আজকে মসজিদে আসার সময় মিসওয়াক করে এসেছি, আমার মিসওয়াক আছে, আমি এখন আর ব্রাশ ব্যবহার করি না। গত কয়েক মাস আগেও আমি ব্রাশ ব্যবহার করতাম, কেননা বাজারে কিছু মিসওয়াক আছে মোটা মোটা দেখবেন, সাদা সাদা, এগুলো আপনারা কখনো কিনবেন না। এগুলো এমনি কি গাছের কে জানে, এগুলা মিসওয়াকগুলো দিয়ে আপনি দাঁত পরিষ্কার কখনো করতে পারবেন না। একদম অরিজিনাল জাইতুন গাছের মিসওয়াক যেটা আছে, এটা হচ্ছে সুন্নাত, এটা দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারবেন একদম কমফোর্টেবলভাবে। আমার কাছে বললে আমি এনে দিব। আমার কাছে যেটা আছে এটা জাইতুন গাছের মিসওয়াক, অনেক আরাম, অনেক ভালো লাগে এই মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, এই উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি নবী প্রতি নামাজের আগে মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। এবার দেখেন মিসওয়াকের গুরুত্ব কতটুকু। সহিহ বুখারীর কিতাবুল জুমার 2 খণ্ড 817 নম্বর হাদিস, ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডের 112 পৃষ্ঠার মধ্যে আসছে এটা। অর্থাৎ প্রতি নামাজ ও ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মিসওয়াক করা সুন্নত। বিজ্ঞানের ভাষায় মুখের ভিতরে কিছু অর্থাৎ ব্যাকটেরিয়া আছে, ওই যে মিসওয়াকের ডাল যেটা আছে, ওটার সিলিকাগুলো যখন দাঁতের মধ্যে লাগে, দাঁতের এনামেল রক্ষা হয় এবং পাশাপাশি এটাতে প্রাকৃতিক কিছু অ্যান্টিসেপটিক আছে যা মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এটা বিজ্ঞানের কথা, একদম স্পেসিফিক একদম দলিল আছে, বিজ্ঞান যে রিসার্চ করেছে, আপনারা আমার কাছে আসলে পেয়ে যাবেন, প্রত্যেকটা কিছু দলিল আছে। তো এই মিসওয়াক যে করবে তার কখনো হৃদরোগ হবে না, হার্টের রোগ হবে না। মিসওয়াক যে করবে তার কখনো দাঁত ক্ষয় যাবে না। মিসওয়াক যে করবে তার কখনো মাড়ির ক্যান্সার হবে না, মাড়ি ফুলবে না, দাঁতের যন্ত্রণা হবে না, দাঁতের পোকা হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানিক এবং সুন্নতের সামঞ্জস্যতা। এরপরে আরেকটা হচ্ছে করা, অর্থাৎ কি বলে, এরপর আরেকটা হচ্ছে ডান হাতে 3 নিঃশ্বাসে পানি খাওয়া, 3 ঢোকে পানি খাওয়া। আমরা অনেকে দাঁড়িয়ে পানি পান করি, দাঁড়িয়ে পানি পান করে, এটা সুন্নতের খেলাফ, মনে রাখবেন। পানি পান করতে হবে বসে। কিতাবুল আশরিয়া, সহিহ মুসলিম শরীফ
2024 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন পানি পান করবে তোমরা বসে ডান হাতে 3 নিঃশ্বাসে পানিগুলো পান করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা বিজ্ঞানের পরিভাষায় দাঁড়িয়ে কেউ যদি পানি পান করে তাহলে ওই পানি সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করবে, সরাসরি এভাবে গিয়ে পাকস্থলিতে আঘাত করবে, যেটাকে স্প্ল্যাশড ইফেক্ট বলে, এবং কিডনি ও লিভারের ছাকন প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত ঘটাবে এবং বাতের ব্যথার সৃষ্টি করবে। এই যে বাতের ব্যথা করতে হয় আপনারা দেখেন। তো কেউ যদি বসে ডান হাতে 3 ঢুকে পানি পান করে, বিজ্ঞান বলে কিয়ামত অর্থাৎ তার আমৃত্যু পর্যন্ত কখনো কিডনিতে কোনো পাথর হবে না। আরো বড় করে বললেন না সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি বসে পানি পান করে তার কখনো বাতের ব্যথা হবে না, ধরা ব্যথা এগুলো হবে না, হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা এগুলা থেকে সে মাহফুজ থাকবে, এবং তার লিভারের কখনো কোনো সমস্যা হবে না কেউ যদি বসে পানি পান করে ডান হাতে 3 ঢুকে। এরপরে আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে কাইলুলা। অনেকে জানেন না, অনেকেই হয়তো জানেন। কাইলুলা হচ্ছে জোহরের পরে, জোহরের খাবার খাওয়ার পরে একটু হেঁটে এই 2-4 মিনিট পায়চারি করে কিছুক্ষণ বিছানার মধ্যে শুয়ে বিশ্রাম করা, এটাকে বলা হয় কাইলুলা। বিজ্ঞান আল্লাহ রসুল বললেন, ফতোয়া আলমগীরের 5ম খণ্ডের 340 পৃষ্ঠার মধ্যে আসছে, আল মুজামুল আউসাদ হাদিস শরীফের 4671 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বললেন জোহরের নামাজের পরে খাবার খেয়ে সামান্য পায়চারি করে কিছুক্ষণ শোয়া এটা সুন্নত আল্লাহ রসুলের। বিজ্ঞান বলে এটাকে পাওয়ার ন্যাপ, অর্থাৎ এই পাওয়ার ন্যাপ যদি কেউ নেয়, কাইলুলা যদি কেউ করে, তার মস্তিষ্কের কর্মক্ষমতা সাধারণ সময়ের চাইতে বেশি বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ, এবং তার কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না, এবং তার মানসিক শান্তি থাকবে, মানসিক রোগ তার কখনো হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং বিজ্ঞানের সাথে। এরপরে বুখারী শরীফের কিতাবুদ দাওয়া 6315 নম্বর হাদিস, আর রুদ্দুল মুহতার কিতাবের 6 খণ্ডের 366 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রাতে ঘুম দেওয়ার সময় আল্লাহ রসুল বলেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই তোমরা ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে তোমরা ঘুমাবে, এটা আল্লাহ রসুলের সুন্নত। রাতে ঘুমানোর সময় ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে কি করা? ঘুমানো। বিজ্ঞান বলে কেউ যদি এরকমভাবে ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে ঘুমায়, তার হৃদযন্ত্রের অর্থাৎ হার্টের চাপ নিয়ন্ত্রণ থাকে এবং তার পাকস্থলী হজমে শক্তি পায়, এবং তার গ্যাস্ট্রিকের সমস্যা কখনো হবে না, সুবহানাল্লাহ, গ্যাস্ট্রোলজির সমস্যা দূর হয়ে যাবে। বিজ্ঞান বলে যে ব্যক্তি ডান কাত হয়ে ডান হাত মুখের নিচে দিয়ে রাত্রে ঘুমায়, ওই ব্যক্তি ও যে রাত্রে উঠে যায় সেবরা খায়, বলে এগুলো খাবে না, সে ঘুম থেকে রাত্রে জেগে উঠবে না, তার ঘুম ভালো হবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, যেখানে সেখানে তার হার্ট অ্যাটাক হবে না, এবং শরীরে যে ধরা ব্যথা কিছু আছে এগুলা নাশ হয়ে যাবে, সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে শরহে জামে তিরমিজি কিতাবুজ যুহদ 2380 নম্বর হাদিস, ইমাম গজ্জালি আলাইহির রহমা ওনার আল ইহয়া উলুমুদ্দিন কিতাবের 3 খণ্ডের মধ্যে আসছে, যেটা খাবারের অধ্যায়, ওই অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন খাবে তখন পেটের এক অংশে খাদ্য, এক অংশে পানি, আর এক অংশ বাতাসের জন্য খালি রাখো, অর্থাৎ পেট পুরে খাওয়া যাবে না। আমরা তো এমনভাবে খাই গলা পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ খেতে থাকি, আর আমাদের মুরব্বীরা বলে কি, খেতে না বললে আর ফুয়ে দেবে কই হাতে। কিন্তু আল্লাহ রসুল বললেন না খেতে পেয়ে কেউ কি হবে না, শুকিয়ে যাবে না। কম খাবার খেলে কেউ শুকিয়ে, দেখেন আপনারা যখন রোজা আসে, রোজার মধ্যে দেখবেন আপনি এই যে রোজা থাকেন সারাদিন আপনি না খান, সকালে ভোর রাতে খান, শেষ রাতে খান, ওদিকে কেউ দেখবেন রোজার মধ্যে শুকায় না, বরঞ্চ যারা শুকনা আছে এরা রোজার মধ্যে একটা শেপে চলে আসে, সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে বেশি না খাওয়ার একটা ফজিলত। আবার যারা মোটা আছে অতিরিক্ত পেটওয়ালা ভুঁড়িওয়ালা, এরা রোজার মধ্যে দেখবেন এদের পেট কমে যায়। আবার যারা একদম শুকনা আছে এরা দেখবেন রোজার মধ্যে একদম আরও শুকিয়ে যায় না, এরা রোজার মধ্যে একটা শেপে চলে আসে, তাদের শরীর স্বাস্থ্য একদম একটা শেপের মধ্যে একটা বিষয়ে চলে আসে, অর্থাৎ এই গঠন ঠিক থাকে, শরীরে একটা গঠন চলে আসে যারা একদম শুকনা তাদের। তো বিজ্ঞান বলে কেউ যদি
পেট পুরে খায়, অর্থাৎ ভরা পেট কেউ যদি খায় তল পেট পর্যন্ত, এদিকে গলা পর্যন্ত, কেউ যদি খায় তার ফ্যাটি লিভারের সমস্যা হবে, তার উচ্চ কোলেস্টেরল হবে এবং তার গ্যাস্ট্রিক হতে শুরু করে এমন কোনো রোগ নাই যা তার হবে না, এবং তার হায়াত কমে যাবে, অর্থাৎ অতি শীঘ্রই ক্যান্সার, আলসার এরকমগুলো হয়ে সে মারা যাবে। হায়াতের বিষয়টা তো আছেই, কিন্তু আপনি যদি এভাবে চলেন, অর্থাৎ লাগামহীনতাভাবে চলেন, তাহলে আপনার উপরে বলা মুসিবত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের সঠিক পাবন থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং যারা আমাদের মসজিদে বিভিন্ন সময় দান সদকা করেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের দানগুলার উসিলায় হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে এই দানগুলো যেন তাদের নাজাতের উসিলা হয়, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল আজমার সুন্নাত আদায় করে নেন।